আচ্ছা, ঘর্ষণ মোটামুটি হচ্ছে শেষ। তোমরা ঘর্ষণের ম্যাথ গুলা করবা। তোমাদের বই সবচেয়ে যেটা ভালো, আমাদের সময় এরকম ছিল না। তোমাদের হচ্ছে গুচ্ছ গুচ্ছ আকারে দেয়া আছে যে ক গুচ্ছে, মানে এই টাইপের মধ্যে এই কয়টা ম্যাথ, এই টাইপের এই কয়টা, বই একদম খুব খুব সুন্দর করে দেয়া আছে। আমাদের সময় এরকম ছিল না, সব একসাথে দেয়া ছিল আর কি। তোমরা হচ্ছে জি ঘর্ষণের ম্যাথ ভাইয়া। গুলা করবা। এরপর যেটা করাচ্ছে এটা হচ্ছে সংঘর্ষ। দেখবা ঘর্ষণের উপরে এই টপিকটা লেখা আছে, সংঘর্ষ। এটা করালে মোটামুটি হচ্ছে তোমাদের ওই রৈখিক গতি মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর শুরু করবো আমরা হচ্ছে কৌণিক গতি। কৌণিক গতি পড়লেই হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কালকে তো ভাইয়া আর পড়ানো রকেটের আছে, অঙ্ক কবে সমস্যা করাবেন? নেই। রকেটের অঙ্ক হচ্ছে শেষের দিকে করাবো, এই চ্যাপ্টার একদম শেষে। আচ্ছা ভাইয়া। এত রকেট নিয়ে মাথামাতি কেন রে তুই? সংঘর্ষ, ভবিষ্যতে রকেট চালাম। ইনশাল্লাহ। আচ্ছা দেখো, সংঘর্ষ হচ্ছে দুই ধরনের আছে। সংঘর্ষ জিনিসটা কি দেখো, দুইটা বস্তু, এটা তো অন্তত বলে দেওয়া লাগবে না। দুইটা বস্তু এক জায়গায় এসে হচ্ছে ধাক্কা খাওয়া, এটাই তো সংঘর্ষ। মানে ভরবেগের ম্যাথ দিয়ে তোমরা হচ্ছে তোমাদের ম্যাথ করেছিলাম, কিন্তু এইটা হচ্ছে সংঘর্ষের মধ্যে আরো অনেক কিছু আছে। 19-এ তোমরা শুধু সিম্পল দেখে আসছো, এটাতে দেখো সংঘর্ষ হচ্ছে এখানে দুই প্রকার। একটা দেখবে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন এই দুইটা আলাদা নাম হলো কেন, তাই না? প্রথম কথা হচ্ছে ভরবেগের সূত্র কিন্তু দুইটাতেই খাটে। ভরবেগের নিত্যতা সূত্র কি? আদি ভরবেগ পরের ভরবেগ সমান না? এই জিনিসটা জি ভাইয়া। দুইটার ক্ষেত্রে ঠিক আছে। এখন তোমরা মনে করে দেখো, 9-10-এ তোমাদের একটা ম্যাথ ছিল, ঘ নাম্বারের ম্যাথ আসতো, যে গতি শক্তি সংরক্ষিত হয় নাকি, মানে আদি গতি শক্তি আর পরের গতি শক্তি সেম হয় নাকি, মনে আছে? এটা প্রচুর আসতো কিন্তু ঘ আর নাম্বারে এই গতি প্রশ্নটা। গতি জি সংরক্ষণশীলতার ভাইয়া। হ্যাঁ, ভরবেগের গতি। সংরক্ষণশীলতা নীতি। গ নাম্বারে গতি আসতো সং ভরবেগ, আর ঘ নাম্বারে আছে হচ্ছে গতি শক্তি সংরক্ষণশীলতার নীতি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটাই ওটাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে এই দুইটার পার্থক্য। ভরবেগ দুইটার ক্ষেত্রে সংরক্ষিত হয়, কিন্তু স্থিতিস্থাপকের ক্ষেত্রে দেখবা গতি শক্তি, মানে শক্তি সংরক্ষণশীলতার নীতিও মানে এটা। গতি শক্তি না, একদম শক্তি সংরক্ষণশীলতার নীতি। এটা মেনে চলে, কিন্তু এইটা হচ্ছে মানে না। অস্থিতিস্থাপকের ক্ষেত্রে এটা ঠিক থাকে না। কিন্তু ম্যাথ করার সময় এইটাই সহজ, অস্থিতিস্থাপক। তোমরা এতদিন যে এটা পড়ে আসছো না, ওইটা অস্থিতিস্থাপক দিয়েই হচ্ছে করা যায়। এটা দেখানো লাগবে না, এটা আমি শুধু একটা ম্যাথ দেখাবো না, তাহলে এমনি তোমরা পারবা। 9-10 যেটা করে আসছো, সমস্যা হয় এই স্থিতিস্থাপকে, এটাতে আবার একটা সূত্র আছে। আচ্ছা, স্থিতিস্থাপক তাহলে শুরু করে দেখো। স্থিতিস্থাপকে তাহলে যেহেতু দুইটাই সংরক্ষিত হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে ভরবেগের সংরক্ষণ যেটা ছিল m1u1 প্লাস m2v2, সরি m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, ঠিক আছে? এই সূত্র মানে প্লাস শক্তি সংরক্ষণশীলতার নীতি, হাফ m1, ও ভি লিখতেছি কেন, এত ইউ আসবে, হাফ m2u2 স্কোয়ার, এটা ইকুয়ালস টু আসবে হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। এই দুইটাই এই স্থিতিস্থাপকের ক্ষেত্রে বসবে। তাহলে এই দুইটাই যদি এখানে কাজ করে, তাহলে দেখো এই দুইটা থেকে একটা সমন্বয় সূত্র আসবে। সূত্রটা হচ্ছে, আমি বই থেকেই প্রমাণটা দেখাচ্ছি, কারণ এই বারবার এগুলো লেখা হচ্ছে বিরক্তিকর। বই থেকে তোমাদের প্রমাণটা দেখাই, ওইটা সুবিধাজনক। আচ্ছা দেখো, এই যে দেখো সংজ্ঞাতেও লেখা, দেখা যাচ্ছে বই, বই কি দেখা যাচ্ছে?
যাচ্ছে ভাইয়া যাচ্ছে। এই যে দেখো এটাতে সুন্দর করে লেখা আছে যে মোট গতিশক্তিও কিন্তু এখানে সংরক্ষিত হয়। আচ্ছা, তাহলে দেখো প্রথমে এই যে আমাদের মতো করে লিখে নিছে এখানে, এই যে দুইটা সমীকরণটা দেখো, এটাই তো লিখে দিলাম। এই জায়গায় শুধু আলাদাটা কি করছে বলে দিচ্ছি আমি। না একটু জুম করেন। ও হ্যাঁ, জুম করলে তো তোমার জন্য সুবিধা হবে এটা। টাচপ্যাড কি না বল। ও আচ্ছা, তাই তো বলি টাচপ্যাড বন্ধ আছে। এখন ঠিক ঠিক দেখার কথা। দেখো, আমরা আদি বেগকে কি ধরি, ইউ না? আর শেষ বেগকে ভি ধরি। এখানে যেটা ধরছে, এই আদি বেগ ইউটাকে ধরছে ভি ইনিশিয়াল। ইনিশিয়াল মানে ভি শুরুর দিকে বেগ। আর শেষ বেগটাকে ধরছে ভি, ধরছে হ্যাঁ ভি এফ ধরছে, মানে শেষ বেগ ভি এফ, এটা হচ্ছে শেষ বেগ ধরছে। আর ভি আই এটা হচ্ছে ধরছে আদি বেগ। আচ্ছা, দেখো এখানে তাহলে দেখো কি ঘটনাটা ঘটে। এই দুইটা তো আমি লিখলাম। আচ্ছা, এই জায়গায় দেখো মনে করো একটা বস্তু এখানে যাচ্ছে, এইদিকে সামনের দিকে M1 বস্তুটা যাচ্ছিল, আর এখান থেকে M2 বস্তুটা যাচ্ছিল। এখন কেউ আমাকে বলো তো দেখি, এখানে V1 আর এটা ধরলাম আমি হচ্ছে V2, মানে ইনিশিয়াল আর কি, ওটা চিন্তা পরে করো। এই V1 আর V2, V2 যদি বড় হয় তাহলে কি হবে, আর V1 যদি বড় হয় তাহলে ঘটনাটা কি হবে? কেউ বলতে পারবে কি এটা? ভি টু বড় হলে কি হবে? ওই এমনটা আহ জায়গা থেকে দূরে সরে যাবে স্যার, এটাই তো। না, দেখো, মানে আচ্ছা, প্রশ্ন হয়তো বুঝতে পারো না, দেখো প্রশ্নের মধ্যে দেখো, এই V1টা যদি বড় হয় V2 থেকে, তাহলে এই বস্তুটা তো আগেই চলে যাবে, এখানে তো কোনো সংঘর্ষই হবে না। কথা বুঝতে পারছো কি? V1টা যদি বড় হয়, তুমি মনে করো পেছনে আসো, একটা হচ্ছে গাড়ি সামনে আছে, তুমি মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছো, আর গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করে দিছে। তোমার দ্বারা কি গাড়ি ধরা সম্ভব কখনো? এবার বুঝতে না পারছো কি না না। কথা? তাহলে সামনে যে বস্তুটা থাকবে সেটার বেগ অবশ্যই কম হতে হবে। এটাই বোঝানোর জন্যই বললাম যে পিছনে যে বস্তুটা থাকবে যদি এইরকম হয় যে গাড়িটাই পেছনে আছে, গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ সামনে থেকে, তাহলে কিন্তু এই গাড়িটা পেছন থেকে যায় তোমাকে ধাক্কা দিতে পারবে, তাই না? তাহলে অবশ্যই এখানে যদি সংঘর্ষ ঘটনা ঘটে, অবশ্যই এখানে দেখো V2টা V1 অপেক্ষা কিন্তু বড় হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে তেমন কিছু দরকার নাই। হ্যাঁ, এখন দেখো এখানে কি ঘটছে। এই যে M2 বস্তুটা এসে M1 কে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে কি ঘটবে দেখো, সংঘর্ষের সময় কিন্তু দুইজন এই যে এখানে সংঘর্ষ হলো, তাই না? সংঘর্ষ হওয়ার পরে কি হয়? আচ্ছা, তোমরা তো মার্বেলের কথা একবার চিন্তা করে দেখো, মার্বেল তো মোটামুটি খেলছো সবাই। এই যে আসার পরে, এইটাকে ধাক্কা দেওয়ার পরে, এইটা কিন্তু জোরে আরো সামনের দিকে যায়, আর এই যে পিছনেরটা কিন্তু আস্তে হালকা একটু সামনে যায় থেমে যায়, তাই না? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। ও ভালো কথা। ঢাকার যে ছেলেকে আমি পড়াই, ওকে সেদিন আমি পড়াচ্ছি, এই যে বৃষ্টি তোমাদের পড়লাম না, ওকে বৃষ্টির ম্যাথ করলাম সেদিন। ওকে আমি বলতেছি যে দুদিন দেখোনি যে হচ্ছে দৌড়ে গেলে বৃষ্টি হচ্ছে সামনে মুখের দিকে পড়ে, এটাও কোনোদিন লক্ষ্য করেনি। বলছি ভাই কোনোদিন তো বৃষ্টিতে ভিজেনি। কোন কলেজে ভাই? হচ্ছে BF শাইন কলেজ। অনেক আছে, বলছে অনেক আছে বৃষ্টি আর এরকম, অনেক পিছনে দেখছি পড়বে। আমি এরকম। আইডিয়াল কলেজ হলো ফয়সালি অপমান করতো তো। ও আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে এই যে দেখো সামনের বস্তুটা কিন্তু আরো জমে যাওয়া শুরু করে, আর এটা পিছনের বস্তু। আচ্ছা, এইটা আমাদের অত বেশি কিছু দরকার নাই। এখান থেকে আমরা যেটা করব দেখো, এই যে এই লাইন থেকে দেখো তো,
V1 M1 এইগুলাকে সব আমরা এক পাশে নেই, তাহলে এখানে আমি এভাবে লিখতে পারবো, দেখো তো, M1 V1 I মাইনাস M2, সরি, M1 V1 F, এটা লেখা যাবে না তোমার? আচ্ছা, তোমাদের ইউ দিয়ে সূত্রটা শেখালে কি তোমাদের সহজ হবে কি? হ্যাঁ ভাইয়া, ইউ দিয়ে সহজ হয়। আচ্ছা, ইউ দিয়ে যদি সহজ হয় তাহলে পরীক্ষার হচ্ছে বই না, আমি খাতায় হচ্ছে যেটা লিখতে লিখলে সুবিধাজনক সেটা দিলে ভালো হয়। ওটাই বলতেছি, যেহেতু তোমরা ইউ দিয়ে করে অভ্যস্ত, তো তাহলে কি ইউ দিয়ে করে দেবো ম্যাথটা, মানে সূত্রের প্রমাণটা ইউ দিয়ে তাহলে করে দেই। এটা তো তেমন কিছু না, তুমি যেভাবে মনে রাখো আর কি। হ্যাঁ, তোমাদের ওখানে লিখেই দেই, ইউ দিয়ে লিখে দেই, কারণ VI আর VF এই দুইটা নিয়ে তোমাদের ঝামেলা হবে। আমি অবশ্যই ইউ দিয়েই করতাম, কি দরকার এত ঝামেলা করার। ওইটাতে যাই তাহলে। আচ্ছা দেখো, এই প্রথম লাইন থেকে এখানে তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো তো, M1টা যদি কমন নেই, এখানে এইভাবে লেখা যাবে যে U1, আর এই পাশ থেকে এটা পার করে আনলে M1 - V1, আর এইটা ইকুয়ালস টু, এইটা যদি এই পাশে চলে যায় দেখো তো, তাহলে M2 কমন নিলে V2 - U2, এটা লেখা যায়, দেখো তো, প্রথম সমীকরণ থেকে। আচ্ছা, হ্যাঁ, যাবে না। আর দ্বিতীয় সমীকরণে দেখো, এই হাফ গুলো কাটে দেওয়া যায় না, সবগুলোতে হাফ আছে না, সব হাফ কেটে দিলাম, দেওয়া যায় না এটা। দ্বিতীয় সমীকরণও সেম ওইভাবে করে নাও, M1 গুলো সব এক পাশে করে নাও, তাহলে এই M1ও তো এই পাশে আসবে, তাহলে এই পাশে কি লেখা যায় দেখো তো, U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, আর এই পাশে দেখো আসবে M2 V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার, লেখা যায় দেখো তো। এটুকু বুঝতে কার অসুবিধা আছে? আর একবার বলে। আচ্ছা দেখো, এই যে এই পাশের M1 U1 আর M1 V2, সরি V1, এই পাশে M1 গুলাকে সব এক পাশে নিলাম, আর এই যে M2, এই দুইটাকে এক পাশে নিছি, আর কিছু না, নিয়ে M1টা কমন নিছি, আর এই পাশে হচ্ছে M2টা কমন নিছি। এটাতেও সেম, এই যে এইটা আর এইটা, এই দুইটা প্রথমে এক পাশে নিয়ে ওখান থেকে M1টা কমন নিছি, আবার এইটা আর এইটা, এই দুটো এক পাশে নিয়ে M2টা কমন নিছি। এবার বুঝতে পারছো কথা? জি ভাইয়া। আচ্ছা দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো, এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে। এগুলা মিশাই দেই, এগুলো দরকার নাই, উপরে এখানেই লিখে দেই, কারণ অপর আরেকটা পেজ নিলে এটা আর থাকবে না এটাতে। ভাই, এই আপনি যে মাউস দিয়ে লেখেন, এটা তো মানে বিরাট টাফ ব্যবহার হয়। হ্যাঁ, না, এটা হচ্ছে মাউস দিয়ে লিখি না তো, তো কি গুগল লেখে? পিক দিছিলাম দেখো নি। আচ্ছা, এটা সাড়ে ও পাঁচ হাজার আচ্ছা। টাকা দিয়ে গ্রাফিক্স ট্যাব কিনছি, এটা কি ও ট্যাব কিনা আচ্ছা লাগে, আচ্ছা আচ্ছা, মাউস দিয়ে তো লেখা যায় না। বুঝতে পারছি, মাউস তাই দিয়ে তো এত বলি ভালো করে লেখা মাউস দিয়ে যাবে? কিভাবে লেখেন। না না, আমি মাউস দিয়ে তো লেখা সেদিন যাবে? ট্রাই ট্রাই করলাম, হচ্ছে না। মাউস দিয়ে তো এভাবে লেখা লিখতে পারবো না, এটা হচ্ছে পেন আছে, তারপরে হচ্ছে টাচ প্যাড, এগুলো সব মিলে 5,500 টাকার মতো খরচ করছে। আচ্ছা দেখো, তাহলে 2 ভাগ 1 যদি করি, তাহলে আগে 2 নাম্বারটা লেখো, M1 U1 ডিভাইডেড 1 নাম্বারে আছে হচ্ছে M1 U1 - V1, এখানে আসবে হচ্ছে M2 V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার ডিভাইডেড M2 V2 - U2। এখানে দেখো তো, M1 আর M2 কেটে দেওয়া যায়? যায় যায়। উপরেরটাতে দেখো তো কি লেখা যায়, U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার আছে না, এটাকে দেখো তো, A স্কোয়ার মাইনাস B স্কোয়ার যদি সূত্র বসাই তাহলে কি U1 - V1 ইন্টু U1 + V1 লেখা যায়, আর নিচে তো আগে থেকে ছিল U1 - V1। এই পাশেও সেম, A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র বসাও, তাহলে V2 - U2
ইন্টু ভি টু প্লাস ইউ টু ডিভাইডেড, নিচে আসবে ভি টু মাইনাস ইউ টু। ঠিক আছে, এখন দেখো তো, এইটা এটা কেটে দেওয়া যায়, এইটার অন্য পেন নেই, এইটার এটা এই দুটা কেটে দেওয়া যায় না, এই পাশে এটা এটা কেটে দেওয়া যায় না। এটা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে এই তাহলে কি লেখা যায় দেখো তো, ইউ1 প্লাস ভি1 ইকুয়ালস টু ইউ2 প্লাস ভি2, এটা লেখা যায়। যায় যায়। এই লাইনের পর এই জিনিসটা ভালো করে মনে রাখ, বইয়ে হচ্ছে সূত্র যেটা দেয়া আছে আমি শেখাবো না, যেন সূত্র ছাড়াও তোমাদের হচ্ছে এটা করতে পারো। সূত্র অনেক বড় সূত্র, তো এটা মুখস্থ রাখা একটু কঠিন। সূত্র ছাড়া কিভাবে করা যায় ওটাও দেখাবো নি। দেখো, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে তাহলে পরের স্লাইডে যাবো, এটা একটু দেখে নাও। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই। তাহলে আমি পরের স্লাইডে কিন্তু চলে যাচ্ছি। এখানে এটা শুধু মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না, যে ইউ1 প্লাস ভি1 ইকুয়ালস টু ইউ2 প্লাস ভি2। আর ওই লাইনটা আগে লিখে রাখি এখানে, যে ইউ1 প্লাস ভি1 ইকুয়ালস টু ইউ2 প্লাস ভি2। দেখো এখানে আরো একটা লাইন লিখছিলাম, এটা তো মনে আছে, যে এম1 এইটার সাথে আসছিল ইউ1 মাইনাস ভি1, আর এম2 এটার সাথে আসছিল ভি2 মাইনাস ইউ2, তাই না? এই লাইনে তো মনে আছে। এই যে নাহলে দেখো, এই যে এখানে লিখছিলাম, এই যে দেখো 1 নম্বরটা সমীকরণটা। ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমি ভি1 এর মানটা বের করতে চাই, এই ভি1 এর মানটা আমি বের করবো। দেখো, তোমাদের যখন ভি1 এর মান বের করতে দিবে তখন আদিগুলা মান তো দেওয়াই থাকে আমাদের, তাই না? আদিতে কত বেগে আসছে সেগুলো তোমরা জানি, আমাদের তো বের করতে হবে শেষে কত হয়, এটাই তো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের চলক কিন্তু হচ্ছে ভি1 আর ভি2, এই দুইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে দুইটা আছে একসাথে, দুইটা তো একসাথে বের করা যাবে না, তাহলে একটার মান বসাতে হবে না, বসাইলে তো আরেকটা মান পাবো। এখান থেকে তোমরা আগে ভি1 এ যেহেতু আমরা মান বের করে নিব, এই যে এই সমীকরণ থেকে তোমরা আগে হচ্ছে ভি2টা বের করে নাও। তাহলে ভি2 ইকুয়ালস টু কি আসে দেখো তো, ইউ1 প্লাস ভি1 মাইনাস ইউ2। এই জিনিসটা তোমরা শুধু এখানে বসাই দাও। তাহলে এম1 এখানে কি হবে দেখো, ইউ1 মাইনাস এম1 ভি1, এইটা ইকুয়ালস টু, এখানে দেখো আসবে এম2, ভি2 এর মানটা কি দেখো, ইউ1 প্লাস ভি1 মাইনাস ইউ2, এটা ভি2 এর মান, আর আরো একটা মাইনাস ইউ2 ছিল। তাহলে এই পাশে লেখা যায় এম1 ইউ1 মাইনাস এম1 ভি1, আর এখানে লেখা যায় এম2 ইউ1 প্লাস এম2 ভি1, আর এটাতে দেখো কি লেখা যায়, -2 এম2 ইউ2 লেখা যায়। এটা এটা মনে হয় আমাদের ইয়াকে ছিল না, দশম শ্রেণীর বইয়ে। না, এইগুলো ছিল না, এগুলো ছিল না তোমাদের একটা ক্লাস পরবেগ ছিল নাইনে। সংরক্ষণ ভাইয়া, খুবই পেঁচালো একটা ছিল। এ- ওটা একটা প্রমাণ ছিল ভাই, সেভাবে মানে পড়ায়নি, ওই পরবেগ সংরক্ষণ ছিল তো, ও, দরকারও লাগেনি। ও হতে সংরক্ষণ ছিল পারে, যা আছে নিচে নিচে আমাদের ছিল আর পরে। কি, প্রমাণ ছিল, ওটা আমরা ও, করিনি। হতে পারে আমাদের পরে তোমাদের হচ্ছে বই চেঞ্জ করছে, আমাদের বছরের পর থেকে বই চেঞ্জ করছে। তোমাদের তো কালারফুল বই পড়ছো তাই না? আমাদের হচ্ছে লাস্ট ব্যাচ সাদা কালো খুবই বই কালার পড়া। ভাই, হাইব্রিড কালার, একদম পুরা হ্যাঁ, আমরাই হচ্ছে লাস্ট ব্যাচ চকচকা। সাদা কালো বই পড়া। আমাদের পরের ব্যাচেই হচ্ছে বই দিছিল, ওই কালার বই। আচ্ছা দেখো ভালো করে, তাহলে ভি1 এর মানটা আমি বের করতে চাই এখান থেকে। তাহলে ভি1 গুলাকে এক পাশে নাও সবগুলাকে। তাহলে এখানে দেখো, এইটাকে যদি এই পাশে নিয়ে আসে আর বাকি সবগুলোকে এই পাশে নিয়ে এসে দেখো, দেখো কি আসবে, এখানে এম1 ইউ1 আগে থেকেই আছে, এইটাকে আমি ওই পাশে নিয়ে যাবো, এটা বাদ দিলাম, তাহলে এইগুলা নিয়ে আসো, এম2 ইউ1
এইটা ওই পাশে আসলে +2 m2 u2। আর এই পাশে চলে চলে যদি যায় দেখো m1 v1 +m2 v1। ঠিক আছে, এই পাশ থেকে দেখো তো কি কি কমন নেওয়া যায়। ইউ ওয়ানটা যদি কমন নেই তাহলে কি থাকে, m1 - m2 কমন, সরি থাকে না, এখানে ইউ ওয়ান কমন নিলাম, প্লাস আর এখানে কি থাকলো 2 m2 u2। আর এই জায়গায় দেখো তো আমি কি লিখতে পারবো, ভি ওয়ানটা যদি কমন নেই তাহলে m1 + m2। ঠিক আছে, এখান থেকে দেখো v1 = লেখা যায়, মানে এই লাইন থেকে পরে যে এখানে যাচ্ছে আর কি, এখানে তো জায়গা নেই। দেখো ভি ওয়ানটা যদি বের করতে চাই তাহলে m1 + m2 দ্বারা পুরোটাকে ভাগ করে দিতে হবে না, ভাগ করে দাও, তাহলে m1 - m2, এইটার নিচে একবার ভাগ, 2 m2। তোমাদের বইয়ে এইভাবে সূত্রটা লেখা আছে, এখানে আসবে হচ্ছে ইউ2। এইটাই হচ্ছে সূত্র, এই সূত্র প্রমাণের জন্য এত কিছু। ভাইয়া ডান পাশে সেকেন্ড লাইন বুঝিনি। ডান পাশে সেকেন্ড লাইন, আচ্ছা। নিচে থেকে সেকেন্ড লাইন। নিচে থেকে সেকেন্ড লাইন, এটা তো সহজ। শুধু এই জিনিসটাকে এই পাশে নিয়ে গেছি, সমান চিহ্নের এই পাশে নিয়ে গেছি, আর এইটাকে আর এইটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে এসেছি, আর কিছু করিনি তো। এটা ছিল না, এই যে এটাই লিখছি, তাহলে এটা এই পাশ থেকে যদি এই পাশে আমি পার করি মাইনাস আসবে না, এই যে মাইনাস লিখছি। এটা এই পাশে ছিল, এই আচ্ছা পাশে নিয়ে ভাইয়া এসেছি, প্লাস বুঝছি। হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এটাকে ওই পাশে নিয়ে গেছি, এটা প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল। ঠিক আছে, এই জি স্লাইডের স্ক্রিনশট আগে ভাইয়া। নাও, আগে এই স্লাইডের একটা স্ক্রিনশট নাও। নিচে নিচে ভাই, নিচে নিচে। আচ্ছা, তাহলে এইটার একটা স্ক্রিনশট নাও। এখন আমরা হচ্ছে ভি2টা বের করব। তো তোমাদের বইয়ে এটা ছিল, আমাদের সময় তো ছিল না এটা। আমার বই দিয়ে তুই বিপদ করে দিছে ভাই। হ্যাঁ, না যাওয়াই তো ভালো ছিল ভাই, দিয়ে তো বিপদ। সহজ আছে, কঠিন না। এরপর আমি শেখাচ্ছি সূত্র ছাড়া কেমনে করবো, ওইটাও শেখাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে আবার ওই সেম লাইনটা আগে লিখে নাও। এটা আমাদের হচ্ছে পাইছিলাম কি, u1 + v1 = u2 + v2, এটা তো পাইছিলাম। আর এখানে শর্তটা আরেকটা 1 নম্বর সমীকরণটা ছিল আমাদের u1 - v1 আর m2 × v2 - u2। তাহলে সেম ওইভাবে শুধু করো। এখানে আমরা ভি2-এর মান বের করবো, তাহলে এখান থেকে ভি ওয়ান-এর মানটা বসাতে হবে। দেখো ভি ওয়ান-এর মান হচ্ছে u1 + সরি u2 + v2। আমি দেখো শুধু করে যাচ্ছি, এটা দেখানোর আশা করি দরকার নেই, কারণ দেখালে আমি সেম জিনিস দুইটা। মাইনাস ছিল দেখো, এই জন্য সবগুলো চিহ্ন উল্টে যাবে না, তাহলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ সামনে একটা মাইনাস ছিল। ভাইয়া অঙ্কে কি শুধু ওই V1 আর V2 মানই বের করতে বলবে? হ্যাঁ, ম্যাথে শুধু ভি ওয়ান আর ভি2-এর মান বের করতে বলবে, কিন্তু কে কেমনে আসলো এটাও দেখা দরকার, এই জন্য দেখালাম। প্লাস আরো একটা কারণ আছে, একটু পর বুঝবা। তাহলে কি ঠেকা পড়ছিলাম আচ্ছা, আজ এইটা পুরাটা দেখানোর। সেটাই তো। সূত্র লিখে দিলেই তো হয়ে যাইতো। ফিজিক্স অন্তত বুঝে বুঝে পড়বা, কেমনে আসলো এটা দেখবা। সূত্র মুখস্থ করে করলে কিন্তু ফিজিক্সে ধরা খাবা। কিছু জিনিস আছে, সেকেন্ড পার্টে কিছু কিছু জিনিস আছে, কারণ ইন্টারমিডিয়েট ফিজিক্স তো আর শেষ না, আরো যে কত কি আছে। দেখো তাহলে ভি2-এর মানটা বের করবো, তাহলে সব ভি2-কে এক পাশে, এইটা আর এইটা হচ্ছে ডান পাশে রাখো, বাকিগুলোকে এই পাশে নিয়ে আসো। এই তাই তো বলি, এখানে ভুল লিখছি আমি, এটাতে ভুল লিখছি। এখানে এগুলা m1 হবে তো, এখানে m1 দ্বারা তো এগুলাকে ভেতরে গুণ করে দিলাম। এখানে m1 আসবে, এখানে m1 আসবে, তাহলে এটা m1, তাহলে এই দুটো এক পাশে, বাকি তিনটা এক পাশে। আর এই পাশ থেকে আসবে m2। হ্যাঁ, ও ঠিক আছে তো। আর এই পাশে হচ্ছে m2 v2, আর এটা নিয়ে গেলে m1
ভি টু। সেম ভাবে করো এটাতে, 2m1 u1 মাইনাস, দেখো u2 কমন নিলে আসবে হচ্ছে m1 - m2, যদি u2টা কমন নেই। আর এই পাশে দেখো ভি2টা কমন নিলে m1 + m2, তাহলে অতএব ভি2 = দেখো আসবে 2m1 / m1 + m2 মাইনাস m1 - m2 m1 + m2। এইখানে ছিল a1, এখানে যদি u1 হয় এখানে আসবে u2। হ্যাঁ, এইটার একটা স্ক্রিনশট নাও। তো যদি মনে হয় কারো যে সূত্র মুখস্থ করতে পারবা, সূত্র মুখস্থ করে তোমার ভালো হবে, তাহলে সূত্র মুখস্থ করেই করবা। আর আমি আরেকটা প্রসেস শিখে দিচ্ছি, ওটাতেও করতে পারবা, যেটা তোমাদের ভালো লাগে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আরো একটা প্রসেসটা কি। আরেকটা প্রসেস হচ্ছে তুমি শুধু মনে রাখবা এই যে প্রথম লাইন, এইটা মনে রাখলে তোমার পুরা ম্যাথ হয়ে যাবে। তাহলে কোনটা সুবিধা? এইটা শুধু মনে রাখবা, এইটা মনে রাখার পরে এখান থেকে তোমার তো এই দুইটার মান দেওয়াই থাকবে, সব সময় এগুলো আদিগুলো দেওয়া থাকে, আদি মানগুলো দেওয়া থাকবে। এখান থেকে তুমি ভি1 আর ভি2 এই দুইটার একটা সমীকরণ পাবা। এরপরেই তুমি ডিরেক্ট বসাই দিবা তোমার ভরবেগের সূত্রে। তুমি একটা ম্যাথ করাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবে জিনিসটা। m2 v2, তখন এই দুই সূত্র বসাতে হবে, বসায় ম্যাথটা সলভ করতে হবে। তাহলে কি বললাম, একটা হচ্ছে এই ভি1 আর ভি2 যে সূত্র দিলাম, এই সূত্র দিয়ে ওই ম্যাথটা করতে পারবা, অথবা তোমরা ডিরেক্ট এখানে লিখতে পারবা। এইটা লিখবা, লেখার পর এখান থেকে একটা সমীকরণ আসবে, তারপর এখান থেকে আরো একটা সমীকরণ আসবে, এই দুই সমীকরণ লিখেও সলভ করতে পারবা, যেটা তোমাদের খুশি। টাইম প্রায় শেষ তো, আমি হচ্ছে কেটে দিয়ে নতুন লিঙ্ক দিচ্ছি, আর নতুন লিঙ্কে আমি হচ্ছে এটার ম্যাথ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু কেউ স্ক্রিনশট নিয়ে নাও, আর এই সূত্র প্রমাণটা গ্রুপে একটু দিয়ে দিও। আচ্ছা ভাইয়া। আচ্ছা।